নমস্কার নমস্কার চলে এলাম আজকে দুপুরবেলা। আজকের মেনু আজকে হচ্ছে নিম বেগুন আছে, ভাত। গরমে নিম বেগুন তো খেতেই হবে, না শুক্তো নেই, নাই নিম বেগুন, নাই টক ডাল। তাই আজকে আছে নিম বেগুন, ভাত, ডাল আছে, আলুর পকোড়া আছে। যদি কারো আলুর পকোড়া রেসিপি দরকার থাকে একটু প্লিজ একটু কমেন্টে জানিয়ে দেবেন, আলুর পকোড়া রেসিপি দিয়ে দেবো। আলুর পকোড়া রেসিপি কারোর যদি জানার ইচ্ছে থাকে একটু বলে দেবে, একটু কমেন্টে জানাবেন, বলে দেবো, তারপর দিন বসে বলে দেবো। আর আছে দই পটল। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। ঠিক আছে, সবাইকে বলি এটা আমার ইউটিউব চ্যানেল, যে বা যারা দেখছেন প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন। সবাই সাবস্ক্রাইব আর লাইক শেয়ারটা অবশ্যই করবেন, কমেন্ট করবেন সুন্দর সুন্দর। আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেব এবং প্রত্যেকের নাম আমি এখানে বসে বলবো। যারা আমার এখানে কমেন্ট করবেন আমার খাবার এখানে, প্রত্যেকের নাম এবং কমেন্টের উত্তর আমি অবশ্যই বলবো এবং খেতে বসে তাদের প্রত্যেকের নাম বলবো। যারা নতুন আছে তারা এইখানে কমেন্ট করলে সেখানে তুমি চলে যাবে। হ্যাঁ, যারা নতুন আছেন, যারা নতুন যাদের চ্যানেল আছে আমার পেজে আছে, তারা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন, আমি নিজে চলে যাব একদম পাক্কা। আজ প্রথম নাম বলছি, সে হচ্ছে তুফান কনক আর অয়ন মালিক। তুফান কনক, অয়ন মালিক, তোমাদের দুজনকেই ধন্যবাদ। তারপর আছে, আমি নামগুলো একটু দেখে বলি, আজ কিছু নাম নিয়ে এসেছি আমি দেখে বলি। তারপর আছে মিঠুন সায়ন, অর্কতারা চক্রবর্তী মানে বনি, টিনা দাস, অবশ্যই টিনা দাস বা পাওয়ার চার্জ, মৃন্ময়বাবু, শান্তনু চক্রবর্তী, জয় নন্দী, সুবীর বাবু, জয় নন্দী, আদ্রিজা, ইন্দ্রাভ, জয়ের নতুন বন্ধু ইন্দ্রাভ, সে এসেছিল। জয় তোমার কথা মতোই ও এসেছিল, ও তোমার নাম করেছে। তিলোত্তমা রায়, অঞ্জনা চক্রবর্তী, রাধিকা চ্যাটার্জি, মানস নন্দী, উইথ সামিয়া, SKR, রমজান আলী ভাই তোমার নামও বললাম, রমজান আলী, লিপিকা, USS ফ্যামিলি, শান্ত রায়, শোভন মালাকার, রিপন ব্লগ, নতুন এসছেন রিপন ব্লগ, ষষ্ঠী গড়াই, বৃষ্টি অফিসিয়াল, আর সাইন আহমেদ, দীপা লাইফস্টাইল, আমার সঙ্গীতা আছে, অঞ্জনা আছে, মানুষ মুখোপাধ্যায় আছেন, মিতু বড়ুয়া আছে, উত্তম পাল, আরেকজন বড়ুয়াকে, মায়া মণ্ডল, শম্পা আছে, ব্লগিফাই শম্পা আছে, আমার রোজারিও আছে, আর আছে আমাদের অয়ন অবশ্যই আছে, ভৌমিক, অয়ন, আর আমার পাল। হয়তো ওরা একটু আসতে পারছে না, কিন্তু ওরা আসবে, ওরা কাজে সব ব্যস্ত আছে। শ্রেয়াস, অভিনব তো রোজই আসে, অভিনব, ভৌমিক, অয়ন দাস আর মায়া মণ্ডল, অবশ্যই শামীম আর আফরিদ। চেষ্টা করলাম সবাই নাম বলতে, যদি কারোর নাম বাদ চলে যায় প্লিজ একটু কমেন্টে জানিয়ে দেবে, আমি নিশ্চয়ই বলে দেবো, কেমন? যদি কারোর নাম বাদ চলে যায়, আমার কারোকে বাদ দেওয়ার কোনো উদ্দেশ্য নেই। কারোর নাম মীরা ব্যানার্জি মীরাদি, আপনার নামটাও আমি বললাম দেখা ছিল, অথচ কেন বাদ গেল বুঝলাম না। মীরাদি, আপনাকেও অনেক ধন্যবাদ, নমস্কার। শুরু করি। আমাদের বাড়িতে নিম বেগুন হলে সবাই মুখটা কেমন হয়ে যায় জানেন? কেমন সে মুখটুক হয়ে যায়, অথচ এই গরমে নিম বেগুন খাবে না। তুমি খাও না, অসুবিধা নেই। টক ডাল খাবে কিন্তু টক হবে না, মিষ্টি হবে। টক ডাল খাবে তো টক হবে না, মিষ্টি হবে। সেটা টক ডাল নাম দিয়েছে কেন? এক থালা ভাত বেগুন দিয়ে, নিম বেগুন দিয়ে খাওয়া হয়ে যায়। যাই তো। শোনো, আমরা 8 জনের সংসার, আমরা 6 ভাই 2 বোন, 8 জন আমরা। আহা, না একবার তিতো বলতে কি, একদম পেটে নাড়ি অব্দি তিতো হয়ে যাবে, হেভি হয়ে যায়। এরপরে যা খাবেন ভালো লাগবে।
তুমি নিজে এরকম বলছো, এবার আমাকেও তুমি। আমাদের বাড়ির সামনে একটা নিম গাছ আছে, বড় নিম গাছ ছিল, এখন আর নেই। তুমি এখন তোমার বিয়ের সময় ছিল। তাই আমার তো খেয়াল। ওই লাঠি দিয়ে নিম গাছের ডাল পেড়ে কেন নিচে এখনো নামিয়ে তো নিয়ে, ছাদে দাঁড়িয়েই তো। ও তার দিকে আছে, এখন হ্যাঁ, নতুন গাছ, ওগুলো নতুন সেটা হয়েছে। বিশাল বড় গাছ। ও পরে ওই গাছ কেটে জ্যাঠামার বাড়ি দরজা জানলা হয়েছে। ও লাঠি দিয়ে ডাল নামিয়ে চারটে নিম পাতা পেড়ে নিয়ে, আর এক কড়া করতে হবে তো, 10 জন লোক, আর বাবা রে 10 জনের বেশি? তোমরাই তো কজন? 8 জন। 8 জন। তাহলে আমরা 6 ভাই 2 বোন 8, বাবা মা 10, আর 6টা বউ 16, হুম একটা করে ছেলে মেয়ে হুম 22। ফল কাটতে গিয়ে মাজা ব্যথা হয়ে গেছে, এত ফল কাটতে হয়। আর কাটতে হবে না তো, বাবাও শেষ, মা সেই, আর সেই। কারোর জন্য কাটতে হবে না। সেই ওইটা খেয়ে কি হাত ধোবে নাকি? না কেন, হাত ধোবে না? আনন্দের আগুনটা যা কাটবো খাবে দেখো। যা খাবে সেটাই একটু তেতোর ভাব লাগবে, লাগবে না? তেতো খেলে কি হয় জানো, তারপরে যা খাবে খুব ভালো লাগবে। ঠিক আছে, খাও না। আমিও খাবো, জল দিয়ে গিলে খাবো। খেতে খেতে একটা ছোট্ট টিপস দিয়ে রেখে দেই। বলো। এই গরমকাল সবাই ফ্রিজ ব্যবহার করছি, আপনারাও করছেন, সবাই করছে। খাওয়া দাওয়ার পেছনটা গরম হতে দেবেন না। ফ্রিজ যখন দেখবেন ভেতরে খুব বরফ জমে যাচ্ছে আর পেছনটা গরম হয়ে যাচ্ছে, ইমিডিয়েট কী করবেন, দরজা খুলে রেখে দেবেন। দিয়ে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে, দরজাটা খুলে রেখে পরিষ্কার করে নতুন করে হ্যাঁ চালাবেন। দেখছি তো সব বাস্ট হচ্ছে, ইয়েছে সব দেখাচ্ছে। গরমকাল আমি কিন্তু ফ্রিজ খুলে দেখিয়ে দিতাম, দেখাবার কিছু নেই, ওরা সেইভাবে ওদের এই করার জন্য করে, আমি ওসব বলছি না। আলুর পাকোড়া একটা খেয়ে দেখো। এটা প্রত্যেকের জন্য বলছি, প্রত্যেকের বাড়িতেই মোটামুটি ফ্রিজ আছে। বাহার দিনাও তো আচ্ছা এত না, নিয়ে ফেলেছে কি করে? আচ্ছা ঠিক আছে, দেখো কেমন লাগবে, মুচমুচে। আলুর পাকোড়াটা যদি কেউ চান, আমি একদিন করে দেখিয়ে দেবো, দারুণ লাগে খেতে আলুর পাকোড়া। তুমি কড়াটা দেখালে না কেন? দেখে দিলে না, সবাই দেখতো। এটা তাড়াহুড়ো করে আমি ডালের সঙ্গে পাঁপড়টাও ভাজিনি, আমার খেয়াল নেই, তাই এখন তাই এই তাড়াতাড়ি এখন করে গরম। তাড়াতাড়ি করে এই ভাজলাম, করতে বেশি সময় লাগে না। বাবা, বাবা এইটাতেই তুমি ওরকম। আরে না, আমার দাঁতটা তুলতে হবে না। ও কেমন হয়েছে এটা খেতে? দাঁড়া। দারুণ লাগে খেতে আলুর পকোড়া। আহা, রেখে দাও, ডাল দিয়ে মাখো। আসলে একা মানুষ তো, একটা জিনিস দিলে আর একটা ভুল হয়ে যায়। কেন গো, ওই লেবু গন্ধরাজ লেবু তো নেই, তুমি ওই লেবু খাবে না, তাহলে? একটা জিনিস দিলে আর একটা বললে জিনিস ভুল করে ফেলে। ধনে পাতার চাটনি দেবো? না, হ্যাঁ, আর ওখান থেকে কিচ্ছু দিতে হবে না, দয়া করে আপনি থামুন, কিচ্ছু লাগবে না। একে গরম তো, একটু পাখা গরম তো আস্তে লাগবে। করে ও, ছাড়াই যায়, পাখার আওয়াজ হয় তো, পাখা আস্তে আস্তে করে করে চালে কচকচ করে আওয়াজ হয়। গরমে। কালকে থেকে আমি আস্তে করে পাখা ছেড়ে বসবো, নাহলে বসা যায় না। আগে পাখাটা ছেড়ে নেবে, না টেবিল ফ্যানটা দাঁড় করিয়ে রেখে চালতে হবে। প্রচণ্ড গরম। এই ডালটারই কিন্তু কি ডাল? হ্যাঁ ডালটারই ব্যাপার। বুঝতে পারছি। আমরা কোনোদিন এরকম ভাঙা ভাঙা এরকম ডাল আমরা কোনো সময় করি, এই শপিং মল থেকে এই ভাঙা ডাল। অনলাইনে জিনিস কিনবে, হ্যাঁ। ফোন করবে, 5 মিনিটের মধ্যে এসে যাবে, 6 মিনিটের মধ্যে এসে যাবে। যাই হোক, এটা ফুরলে বাঁচি। মুসুরির ডাল এরকমভাবে একটু টকটক লাগে আমার কোনো জানা ছিল না। ভাঙা ডাল এই প্রথম।
কালকে রাত্রেবেলা তুমি খেতে গিয়ে বললে। আজকেও খাবে একই। বুঝতে পারছি। আমাদের ক্যান্টনমেন্ট বড়বাজারে তো পাইকারি মার্কেট আছে, আপনি বড় বাজারের দামে সব জিনিস পাবেন। কলকাতা অবধি যেতে হয় না, বড় বাজার অবধি যেতে হয় না, একদম বড় বাজারের দরে এখানে পাওয়া যায়, 2 পায়ে হেঁটে যেতে হবে। আলুর পাকোড়াটার মধ্যে একটু একটু চাট মশলা এই যে ছড়িয়ে দিয়েছি, ভালো লাগে। ওই জন্য অত সুন্দর লাগলো। চাট মশলা ছড়িয়ে দিতে হয় একটু। আর একদিন একটু বেশি আরও বেশি করে করতে হবে। আসলে তাড়াহুড়ো করে কোনো রকম 2-3টে আলু একটু ইয়ে করে নিলাম। বিনয়বাবু কিছু বলবেন কিন্তু। দাদা আজকে কিন্তু মাছের গন্ধ নেই, 2 দাদাকেই বলছি, সুবীর দাকে বলছি, মিনময় দাকে বলছি, আজকে বেড়াল মাছ ছাড়া ভাত খাচ্ছে। দেখি একটা লিখেছিল, আপনার অসুবিধা হবে। হ্যাঁ, কে একটা লিখেছিল। বনি আবার বলেছে ছানার ডালনার ভিডিও দেয়া আছে, এটা দেখতে হবে। সেটা যদি ওকে হোয়াটসঅ্যাপে পাঠানো যায়, যাবে না না গো? যাবে না। দেখি দেখো পটল ইয়ে খেয়ে কি দিয়ে বলে দেবে। পটল এটা একটা তো স্পুন দিলে ভালো হতো না। হ্যাঁ, বুঝতে পেরেছি। যে রং হয়েছে তো কাই নিয়ে নাও একটু, মনে হচ্ছে মানে ইয়ে দিয়েছে, কি রং দিয়েছে, লোকে দেখে বলবে। না না, কিন্তু না, তবে আমি এটা তো জানি, আমি রং ব্যবহার করতে পারবো, বাড়িতে আমরা থাকি, আমরা বিক্রি করে জানি না। বুঝতে পারলে এখানে ফ্রিজে জল তো এটা শুকনো শুকনো করে খেতে হয়। কী করে শুকনো করবো? এর তো শুকনো হয় নাকি? আর সূর্যবাবু বলে দিয়েছে আমার বোনকে একটু এরকম বলবেন না, আমি আর কিছু বললাম না কিন্তু আজকে। দাদা সত্যি সত্যি খুব ভালো লাগে, দাদা বলে না, আমি দাদার কথাগুলো এত ভালো লাগে, মনে হয় যেন সূর্যবাবু এই তো জীবন। সত্যি কথা পেয়েছি দাদা, আমি খুব খুশি দাদা আপনার কথা শুনে। আপনি মাকালের ভীষণ ভালো। তাই বনি বাড়িতে করবে, বাড়িতে করে খাওয়াবে, অত নিরামিষ খায়। খুব ভালো। পটলটা চেষ্টা করতে হবে কচি নিতে, পাকা পটল দানা লাগে বাজারে যায়। ওই একটা কে বললো তুফান, ওখানে নাকি পটল পাওয়া যায় না। তাই নাকি? পটলও পাওয়া যায় না? পোস্ত তো পাওয়া যায় না বল, তো অনলাইনে পোস্ত আনিয়ে নেয়। পটলও আনিয়ে নেবে অনলাইনে। যদি সিঙ্গাপুরি কলা কাঁচা লঙ্কা অনলাইনে না আনতে পারি, আমার 1 হাতের মধ্যে বাজার। চশমা ঘেমে ইয়ে হয়ে যাচ্ছে, ঝাপসা হয়ে যাচ্ছে। ভালো লেগেছে তোমার দই হেভি হয়ে যায়, খুব ভালো হয়েছে। এই যে মাছ নেই, আমার কোনো অসুবিধা হলো না, এগুলো ভালো খেলা। আর এই গরম পড়েছে এখন, এইরকমই খেতে হবে, মাঝে মধ্যে একটু মাছ খেলে ঠিক আছে। মাছে আমার অনেক ব্যাপার আছে। হ্যাঁ, আমাকে বেড়াল বলুক আর যাই বলুক, আমি সব মাছ খাই না। এটাও ঠিক। বেড়াল যখন আঁশের গন্ধ পেলে বেড়ালের আর কিছু লাগে না। তোমার আবার একটু মাছের ইয়ে আছে, এই মাছ খাবে না, ওই মাছ, জ্যান্ত মাছ ছাড়া খাওয়া না। জ্যান্ত মাছ যদি আমাকে লোটে মাছ দিয়ে তো খাবে তো। হ্যাঁ, লোটে মাছ, লোটে মাছ না, ল্যাটা মাছ। ও ল্যাটা মাছ খাবে না? খাবে না, সেটাও ঠিক, ল্যাটা মাছ খাওয়া না। আমি তো মাছ খাওয়া শিখেছি, সত্যি কথা, তোমাদের বাড়ি গিয়ে মাছ, রেগুলার মাছ খেতে হবে, তোমাদের বাড়ি গিয়ে মাছ খাওয়া যায় না। আর একটু ডাল, ডিমের অমলেট, আলু ভাজা,
তুমিও দেখেছো, এইসব খেতে বেশি ভালোবাসতাম। আমাদের গ্রামের বাড়িতে রোজ মাছ। এদের বাড়িতে রেগুলার মাছ, মানে একদিনও বাদ নেই। যে এই যেমন সপ্তাহে একদিন আমাদের বাপের বাড়িতে যেমন বৃহস্পতিবার নিরামিষ, হ্যাঁ, কিন্তু এদের দেখতাম সোম থেকে রবি অবধি এদের কোনো নিরামিষের বালাই নেই, রেগুলারই মাছ হচ্ছে। ফিশ। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন সবাই। ভালো থাকবেন সবাই।